নমস্কার। অনেক দিন পর আজকে আবার একটু বাংলা বানান নিয়ে কথা বলবো। কোনো শব্দের শেষে যদি ত থাকে এবং তার সঙ্গে যদি ইকার যোগ করতে হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে বা সাধারণত হ্রস্ব ইকার হবে, আমরা দীর্ঘ ইকার দেব না। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি প্রকৃতি, সুকৃতি, আকৃতি, বিকৃতি, ইতি, স্মৃতি, প্রভৃতি, পতি, দম্পতি, ক্ষতি, পরিণতি, এরকম অনেক উদাহরণ দেয়া যায়। বিদ্যাপতি, আরতি, বিরতি, প্রণতি, আকৃতি, মতি। অর্থাৎ যদি শব্দের শেষে ত থাকে এবং তার সঙ্গে ইকার যোগ করতে হয় তাহলে আমরা সাধারণত, আবার বলছি সাধারণত দীর্ঘ ইকার দেব না। কেমন? যে শব্দগুলির কথা বললাম সেগুলির সমস্ত ক্ষেত্রেই আমরা হ্রস্ব ইকার দেব। আসলে আমাদের বাংলায় তো হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকারের উচ্চারণের পার্থক্য হয় না, তাই গুলিয়ে যাওয়া স্বাভাবিক। এবার দুটি ক্ষেত্রে একটু মনে রাখার বিষয় আছে। সেই দুটি হলো, প্রথমটি সুকৃতি। আগে আমি সুকৃতি শব্দটির উল্লেখ করেছি। সুকৃতি কিন্তু হ্রস্ব ইকার হতে পারে, দীর্ঘ ইকারও হতে পারে, কিন্তু অর্থ আলাদা। সুকৃতি যদি হ্রস্ব ইকার দিই সেক্ষেত্রে অর্থ হবে ভালো কাজ, সৎকর্ম, পুণ্য। সেক্ষেত্রে সুকৃতি তয়ে হ্রস্ব ইকার। কিন্তু সুকৃতি যখন ব্যক্তি মানে সৎকর্মকারী বা পুণ্যকারী বা খুব ভালো কাজ যিনি করছেন, খুব সফল মানুষ, তখন কিন্তু আমাদের দীর্ঘ ইকার দিতে হবে। একইভাবে দুষ্কৃতি যখন তয়ের হ্রস্ব ইকার দিচ্ছি তখন খারাপ কাজ অর্থে ব্যবহার করা হচ্ছে, কিন্তু দুষ্কৃতি যখন দীর্ঘ ইকার দিচ্ছি তখন কুকর্মকারী। বোঝা গেল? অর্থাৎ দুষ্কৃতি যে করে সে দুষ্কৃতি। প্রথমটা হচ্ছে হ্রস্ব ইকার, পরেরটা দীর্ঘ ইকার। অর্থাৎ কুকর্মকারী যখন দুষ্কৃতি তখন দীর্ঘ ইকার। আশা করি বিষয়টা স্পষ্ট হলো। কেন এমন হচ্ছে সেই জটিলতার মধ্যে যাচ্ছি না, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত বানান ভুল করতে থাকেন বা বানান নিয়ে খুব বিভ্রান্ত হয়ে যান তাদেরকে একটু সঠিকভাবে গাইড করা। আর যারা বিষয়ের সঙ্গে যুক্ত, যারা বা যিনি এই বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তারা তো জানেনই, তারা তো সেইভাবে ভাববেন। আসুন আমরা শুদ্ধ বাংলা বলি, শুদ্ধ বাংলা লিখি। নমস্কার, ভালো থাকবেন সকলে।